আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো সহজ রেসিপিতে ভাপা পিঠা। আর এই ভাপা পিঠাগুলো দোকানের থেকে বাসায় কিন্তু বানালে খুব সহজভাবে সহজ রেসিপিতে বানানো যাবে। আর গরম গরম বানাবেন আর খাবেন, পরিবারের সবাইকে পরিবেশন করবেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভাপা পিঠা বানাবো আজকে। তা ভাপা পিঠা বানানোর জন্য এখানে চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়াটাই ছিল। আর এই চালের গুঁড়াটা লবণ আর পানি দিয়ে আমি আধা ঘন্টার জন্য একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মানে আমি করি নাই, আমার মেয়ে করেছে, সেজন্য আমি এটা আর দেখাইতে পারলাম না। আর এখানে নিয়েছি নারিকেল কোরানো আর নিয়েছি গুড়। এখন পিঠাটা বানাবো। আর পিঠাটা বানানোর জন্য এরকম আকারের বাটিগুলো নিয়েছি, এগুলো কিনতে পাওয়া যায়। এখন এটাতে প্রথমত আমি দিয়ে দিব গুড়িটাকে আপনারা চেলে নেবেন, পানি মিশায়া লবণ মিশায় তারপর যারা একটু রেখে দিবেন, তারপর যারা চেলে নেবেন। এখন দিয়ে দিব গুড়। আপনারা যতটুকু খাবেন সেই পরিমাণেই দিবেন। আমি একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিব, কারণ ভাপা পিঠার মিষ্টির পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। দিয়ে দিব নারিকেল। আসলে ব্যস্ততার কারণে শীতে এবার পিঠাটা খুবই কম বানানো হয়েছে। এখন আবারও উপরে দিয়ে দিব আমি গুড়ি। আমি এক লেয়ারই দিলাম, 2 লেয়ার দিব না, এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, এখন এখানে সুতির কাপড় নিয়েছি সাদা, এটা দিয়ে ঢেকে চুলায় আগে থেকে কিন্তু আমি কড়াই বসায় রেখেছি পানি গরম বলক আসার জন্য। এখানে আমি আগে থেকে হাঁড়িতে একদম পানি দিয়ে রেখেছিলাম, পানিটাও বলক এসে গেছে। এখন আমি ছিদ্রিতে দিয়ে দিব পিঠাটা। বেশিক্ষণ সময় লাগে না, অল্প একটু সময়তে হয়ে যাবে, যেহেতু ছিদ্রিগুলো বড়। আর আমি ঢাকনাটার চারিপাশে দেখুন আটা দিয়ে একদম লাগিয়ে দিয়েছি। আমি যে কেক বানানোর কাপগুলো আছে সেগুলাতেও বানাবো। আসলে কি মানে যে কোনো কিছুতে বানালেই কিন্তু দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিব গুড়, দিয়ে দিব নারিকেল। আপনারা চাইলে কিন্তু সৌন্দর্যের জন্য উপরে কিশমিশ চেরি এগুলা দিতে পারে, তবে আমার কাছে ভাপা পিঠা এগুলো ভালো লাগে না। নারিকেল আর গুড় দিয়ে বানালেই কিন্তু খেতে ভালো লাগে। তবে এই ভাপা পিঠার থেকে আমার মায়ের হাতের ভাপা পিঠাটা আমার খেতে বেশি ভালো লাগে, যেটা গুড় নারিকেল গুড়ি সব কিছু একসাথে মিশিয়ে বানানো হয় সেটা। এটা বানিয়ে নিলাম, ওটা হলে এটা দিয়ে দেব। এখানে একটা পিঠা হয়ে গেছে, আমি নামিয়ে এনেছি, গরম আছে বাটিটা। তারপরও আমি উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন হয়ে গেছে পিঠাটা, উঠিয়ে নিয়েছি। একটু গরম আছে, পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আরও একটা চুলায় দিয়ে আসছি। অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর পিঠাগুলা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমি ভিতর থেকে একটা ভেঙে দেখাচ্ছি। ছোট বড় সব রকমের করে বানাতে পারেন। আর এরকম গরম গরম পিঠা বানিয়ে বাসার সবাইকে পরিবেশন করুন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।